রসিক গোপালের পুরস্কারের ভাগ দেওয়ার কেরামতির একটা মজার কাহিনী এবার শোনা যাক। একবার মহারাজ কৃষ্ণচন্দ্র সভা সদস্য ও আত্মীয় স্বজন পরিবারবর্গ নিয়ে তার বাগানবাড়িতে আনন্দভোজের বন্দোবস্ত করেছিলেন। মহারাজের ইচ্ছায় সেখানে আজ সারাদিন আমোদ প্রমোদ হবে। রাজা সকলকে নিয়ে খুব সকালেই যাত্রা করলেন। গোপালকেও সঙ্গে আসতে বলেছিলেন। গোপাল তার বউয়ের জন্য বাজার করে না দিয়ে যেতে পারবে না। যেদিন বাজার না করে দেয় সেদিন বাড়িতে খুব অশান্তি হয়। এই কথা সোজাসুজিভাবে না বলে মজা করার জন্য মহারাজকে বলল, আমার একটু মানে কোনো ব্যাপার না, আমি পরে আসছি মহারাজ, আপনারা সবাই আগে চলে যান, আমি পৌঁছাবো সামান্য বিলম্বে, আমার জন্য আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে না। গোপাল সঙ্গে এলো না। এতে তো মহারাজ মনে মনে খুব রেগে গেলেন। তাকে জব্দ করবার জন্য বাগানবাড়িতে পৌঁছেই দারোয়ানকে হুকুম দিলেন, গোপাল এলে তাকে একটু ভুগিয়ে তারপর ভিতরে ঢুকাবে। এ কথা যেন মনে থাকে। বারবার বললেন দারোয়ানকে, যেন তার ভুল না হয়। প্রথমে বলবে, যারা পরে আসবে তাদের ভেতরে আজ ঢোকার হুকুম নেই। এই কথা বলে মহারাজ হুকুম দিয়ে ভিতরে চলে গেলেন। গোপাল খানিকক্ষণ পর এলো। তখন দারোয়ান পথ ছাড়ে না কোনো মতেই। দারোয়ান বলে, মহারাজের হুকুম, যে দেরিতে আসবে তার আজ ভেতরে যাওয়ার কোনো উপায় নেই। অতএব আপনি ফিরে যান, তাছাড়া আমি কিছু করতে পারবো না। গোপালও বুঝতে পারল তাকে জব্দ করার জন্য রাজার এক নতুন কৌশল। সে দারোয়ানকে অনেক খোশামত করে শেষে বলল, তুমি বেশ ভালোভাবেই জানো আমি রোজই মহারাজের কাছে কিছু না কিছু পুরস্কার পেয়ে থাকি। তোমায় আমি কথা দিচ্ছি, আজ যা পুরস্কার পাবো অবশ্যই তার অর্ধেক তোমার জন্য। দারোয়ান ভাবল, মহারাজ তো গোপালকে ভিতরে যেতে একবারও বারণ করে নাই, তবে এই সুযোগটা হারাই কেন? অর্ধেক পুরস্কারও পাওয়া যাবে, এদিকে গোপালকে হাতে রাখাও যাবে। কারণ বিপদে আপদে গোপাল রক্ষা পেলে বুদ্ধি দেয়। গোপালের বুদ্ধি না নিলে চাকরি বজায় রাখাও ভীষণ দেয়। তখন পুরস্কারের লোভে দারোয়ান মনে মনে ভাবল, মহারাজ গোপালকে ভিতরে ঢুকতে দিতে বারণ করেননি, একটু শুধু ভোগাতেই বলেছেন মাত্র। তবে গোপালকে যেতে দিলেই বা দোষ কী, যেহেতু গোপাল রাজার প্রিয় পাত্র। গোপাল ভিতরে ঢুকেই হইচই গোলমাল শুরু করে দিল। একে গালি দেয়, ওকে মারতে যায়, ওকে ঠেলা দিয়ে ফেলে দেয়, তুলকালাম কাণ্ড। মহারাজ বিরক্ত হয়ে বললেন, কি আরম্ভ করছো গোপাল? এলে তো দেরি করে, সকলের পরে, এসেই এত মেজাজ দেখাচ্ছ কেন? চুপ করে থাকো। গোপাল মতলব করে এসেছে গোলযোগ বাঁধবার। সে রাজাকেও খাতির না করে সোজা জবাব দিল, গোপাল সবসময় এরকম মেজাজ দেখিয়ে থাকে মহারাজ, আপনি যদি পছন্দ না করেন সোজাসুজি বলুন, গোপাল এক্ষুনি চলে যাচ্ছে আপনার মুলুক ছেড়ে ভিন দেশে। যত বড় মুখ নয় তত বড় কথা, রাজার মুখের উপর এত বড় অপমান।
রাজা রেগে গিয়ে হুকুম দিলেন, এক্ষুনি 100 বার কানে ধরে উঠবে আর বসবে সবার সামনে, আর 10 টাকা জরিমানাও দিতে হবে। গোপাল অমনি 1, 2, 3 খুব জোরে জোরে আওড়াতে আওড়াতে কান ধরে উঠতে বসতে লাগলো। সভাশুদ্ধ লোক হাসাহাসি করে আর এর মুখ পানে চাইতে লাগলো। হঠাৎ গোপাল কান ধরে উঠবাস বন্ধ করে বলে উঠল, এই আমি 50 বার উঠেছি বসেছি মহারাজ, এই নিন 5 টাকা। আমার আজকের পুরস্কারের আরেকজন অংশীদার আছে, বাকি 50 বার ও 5 টাকা জরিমানা তার পাওনা মহারাজ। পুরস্কারের অংশীদার? রাজা অবাক হয়ে ব্যাপার জানতে চাইলেন। গোপাল তখন দারোয়ানের কথা প্রকাশ করে বললেন, অর্ধেক পুরস্কার কবুল না হওয়া পর্যন্ত দারোয়ান আমাকে কিছুতেই ভিতরে ঢুকতে দেয়নি। রাজা এ কথা শুনে রেগে উঠলেন। গোপালকে ভোগাবার কথা তিনি দারোয়ানকে বলেছিলেন, তার কাছে ঘুষ নিতে তো তিনি বলেননি। আর সঙ্গে সঙ্গে দারোয়ানকে ডাকা হলো এবং গোপাল 50 বার নিজেই কান ধরে উঠেছিল বসেছিল, কিন্তু দারোয়ানের কান ধরে উঠবার জন্য বাগদি পাইকদের ডাক পড়ল গোপালের ফন্দিতে। তারা একে একে কান ধরে উঠবার বসবার জন্য কান প্রায় ছিঁড়েই গেল। কান এমন জ্বালা করতে লাগলো যে যেন প্রাণ যায়ই যায়। আর 5 টাকা জরিমানাও দিতে হলো। গোপালের কাণ্ড দেখে রাজা রাগ ভুলে গিয়ে হেসেই উত্তর দিলেন, ধন্য গোপাল। গোপালও হেসে তার দেরির কারণ সব খুলে বলল। তার বউ এমন দজ্জাল যে তার কথা শুনতেই হবে। মহারাজ তখন সন্তুষ্ট হয়ে গোপালকে 100 টাকা পুরস্কার দিলেন। এদিকে দারোয়ান মনে মনে ভাবছে, কার মুখ দেখে যে উঠেছিলাম, কানের কানও গেল, আবার 5 টাকাও দিতে হলো। ধন্য গোপাল ধন্য, আর কোনোদিনও এ ভুল করব না। সারা জীবন যতদিন বাঁচব আমার এ কথা মনে থাকবে।